সত্যি বন্ধুরা, আজ আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি অধ্যায় 13 নাম্বার 4-এর অঙ্কগুলো শুরু হবে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও আর তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। এসো এবার দেখা যাক গণিত প্রকাশ দশম শ্রেণী নাম্বার 1 ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই সমান 9 যখন এক্স সমান 9, এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই সমান 6। তো যেহেতু ওয়াই সরল ভেদে আছে এক্স স্কোয়ার ওয়াই ভেরিজ রুট এক্স, মানে এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এটা লেখা যায়। তাহলে যেহেতু ওয়াই ভেরিজ রুট ওভার এক্স, অতএব ওয়াই সমান কে ইন্টু রুট এক্স, যেখানে নাম্বার 1 যেখানে কে একটি অশূন্য ধ্রুবক, ভেদ ধ্রুবক, যেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কে এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। অতএব 1 নম্বর সমীকরণ, যেহেতু ওয়াই নয় এক্স নয়, ওয়াই সমান 9 এক্স সমান 9, যেহেতু 9, তাহলে ওয়াই সমান 9 হলে এক্স সমান হচ্ছে 9। অতএব 1 নম্বর সমীকরণে বা 1 নম্বর থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর থেকে পাই। তো ওয়াই এর জায়গায় হচ্ছে 9 সমান কে ইন্টু রুট 9, और কে সমান 9/√9, √9 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, তাহলে নিচে 9 হবে, উপরে হবে 9√9, 9 কেটে গেল, তাহলে রুটের 9 রুট করলে 3 বার হলো, তাহলে কে সমান 3। অতএব আমরা বলতে পারি ওয়াই সমান, এখন ওয়াই সমান কে এর মান হচ্ছে 3 ইন্টু রুট এক্স, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণে এক্স এর মান বার করতে হবে যখন ওয়াই সমান 6। তাহলে এখন এক্স সমান ওয়াই সমান 6 হলে 2 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ ছিল ওয়াই সমান 3√6 এই ছিল। তাহলে ওয়াই এর জায়গায় কত হবে 6 লিখতে হবে, 6 সমান 3√x, তাহলে তার মানে 3 দিয়ে ভাগ করলে হবে, 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 2 সমান √x, 2 দিকে বড় করে দিলে, উভয় দিকে বড় করে দিলাম, তাহলে 4 সমান x, অর্থাৎ x সমান 4, আনসার x সমান 4। তাহলে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই 9 এক্স 9, তাহলে ওয়াই 9 এক্স 9 হলে কে এর মান আমরা বার করলাম, সেটা হলো কে এর মান হলো 3। এবারে তাহলে আমরা বলতে পারি এই সমীকরণটা হবে ওয়াই সমান কে এর মান হচ্ছে 3, তাহলে 3√x, এটা 2 নম্বর সমীকরণ। এখন
ওয়াই সমান 6 হলে এক্সের মান বার করতে বলেছে। তাহলে ওয়াই সমান 6 হলে 2 নম্বর সমীকরণ থেকে পাই। 2 নম্বর সমীকরণ মানে এখানে এক্সের মান বসাতে হবে। এই হ্যাঁ এক্সের মান বার করতে হবে, ওয়াই এর মানটা জানা। তাহলে ওয়াই মান 6 সমান 3√x। তাহলে এই দুই দিকে উভয় দিকে 3 দ্বারা ভাগ করে, উভয় দিকে 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, 3 কেটে গেল √x। এবার এটা রুট তুলতে গেলে উভয় দিকে বড় করতে হবে, উভয় দিকে বড় করে পাই। বড় করলে 2 দুগুণে 4 হবে, আর √x স্কোয়ার রুটে কেটে গিয়ে x বার হবে। তাহলে x সমান 4। অতএব x এর মান নির্ণয় করি, x সমান 4 হবে আনসার। x সমান 4 আনসার। নেক্সট নাম্বার 4-এর 2, x y এর সঙ্গে সরল ভেদে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে x y এর সঙ্গে সরল ভেদ আর x z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, একটা সরল ভেদে একটা ব্যস্ত ভেদে। y 4 z 5 x 3 হয়, আবার y 16 z 30 হলে x এর মান কত? তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের y 4 z 5 x এর মান দেওয়া আছে, পরের ক্ষেত্রে y এর মান দেওয়া আছে, z এর মান দেওয়া আছে, x এর মান বার করতে হবে। তো সূত্রটা এখানে আছে যে x y এর সরল ভেদে আছে, তাহলে x ভেরিজ আনসার, x ভেরিজ y নাম্বার 1। আর এখানে রয়েছে z এর সঙ্গে x ভেরিজ 1/z। তাহলে একটা সরল ভেদে আছে, একটা ব্যস্ত ভেদে আছে, এই দুটোকে একত্র করলে আমরা পাবো x ভেরিজ y/z। যখন মানে দুটি মানে x y পরিবর্তিত হবে, তার মানে এটাই থাকবে x, মানে তাহলে x ভেরিজ y/z। তাহলে আমাদের x এর যদি আমরা এখানে ভেরিজ চিহ্ন তুলে দিই, তাহলে একটা কনস্ট্যান্ট আসবে k ইন্টু y y/z, k ইন্টু y/z, k ইন্টু y/z, যেখানে নাম্বার 1, যেখানে k একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, কনস্ট্যান্ট ধ্রুবক। তাহলে এটা 1 নম্বর সমীকরণ। এই সমীকরণে আমরা y সমান 4 z সমান 5 x সমান 3 লিখব, লিখে আমরা এই k এর মান বার করব। তাহলে আমরা 1 নম্বর থেকে পাই, মানে 1 নম্বর থেকে পাই, যেহেতু এখানে দেওয়া আছে y সমান 4 z সমান 5 x সমান 3, অতএব 1 নম্বর থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে এখন x এর মান কত? x এর মান 3, তাহলে এই সমীকরণে বসাচ্ছে, তাহলে হবে x এর মান হবে 3 সমান k ইন্টু y মানে হচ্ছে 4, z মানে 5, তাহলে 3, তার মানে হবে 4k/5 ইকুয়াল টু 3। তাহলে হবে এখান থেকে আসবে, তাহলে 4k ইকুয়াল টু হবে 15, অতএব k ইকুয়াল টু হবে 15/4। প্রথমে হচ্ছে এটা গুণ করেছি, 4k/5 ইকুয়াল টু 3, 4k/5 ইকুয়াল টু 3, তাহলে এই 4k ইকুয়াল টু 3 + 15, তাহলে k ইকুয়াল টু 15/4। অতএব আমরা এই সমীকরণটা এখন তাহলে কি হবে, এই সমীকরণটা অতএব এখন x সমান ছিল k ইন্টু y/z, তাহলে k এর মান আমাদের 15/4, আর y এর মান আমাদের হচ্ছে 4, y এর মান আমাদের y/z, মানে k এর মান আমাদের এখানে আর y/z আছে, y/z। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে x সমান এটা পাওয়া গেলে এখন x এর মান বার করতে হবে যখন y 16 z থাকে, তাহলে এখানে y 16 আর z 30, তখন x এর মান কত? তাহলে আমরা লিখব যে এখানে রয়েছে y সমান, যেহেতু y সমান 16 z সমান 30, অতএব 2 নম্বর সমীকরণে
নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে পাই। তো এক্স মান আছে 15 আর ওয়াই এর মান 16 আর জেড এর মান 30। তাহলে এখান থেকে এক্স এর মান বেরিয়ে আসবে 2, 15 দুগুণে 30, 4 4 16 4, 2 দুগুণে 4 2, তাহলে এক্স এর মান 2। তাহলে অতএব এক্স এর মান 2 হবে আনসার। নেক্সট আমরা 4-এর 3টা দেখব। নাম্বার 4-এর 3, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই সমান 5, জেড সমান 9 হলে এক্স সমান 1/6 হয়। এক্স ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্ক হিসাব করি এবং ওয়াই সমান 6, জেড সমান 1/5 হলে এক্স এর মান নির্ণয় করি বা হিসাব করে লিখি। তো প্রথমে আমরা এখানে যেটা শর্ত দেওয়া আছে আনসার করি যে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, এক্স ভেরিজ ওয়াই, আর জেড এক্স আবার জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তো আমরা একত্রে করলে এক্স ভেরিজ ওয়াই বাই জেড, তাহলে অর এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড, 1 নম্বর সমীকরণ। এবার এখানে আছে যেহেতু ওয়াই সমান 5 আর জেড সমান 9 আর এক্স সমান 1/6, অতএব 1 নম্বর থেকে পাই এক্সের জায়গায় আমরা বসাবো 1/6 সমান কে ইন্টু ওয়াই বাই জেড, ওয়াই 5 জেড 9। তাহলে হবে और কে ইকুয়াল টু হবে কে ইকুয়াল টু, অতএব কে ইকুয়াল টু হবে, এটা গুণ আছে এর সঙ্গে ভাগ হবে, তাহলে 1/6 আর এটা 5 আছে উল্টে গিয়ে 9/5, তাহলে 3 3 9, 3 2 6, তাহলে 3/10, কে এর মান 3/10। তাহলে 1 নম্বর সমীকরণে কে এর মান এখানে এখন বসিয়ে দিই। 1 নম্বর সমীকরণে কে এর মান বসিয়ে পাই এক্স সমান কে ওয়াই বাই জেড, কে এর মান বসাবো, কে এর মান হচ্ছে 3/10 ইন্টু ওয়াই বাই জেড, তাহলে এক্স সমান হবে 3y বাই 10z। তাহলে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক বার হয়ে গেল। এবার বলেছে যে ওয়াই যদি 6 হয়, জেড হয়, তাহলে এক্সের মান কত। তাহলে এতে বসে দেওয়া হবে, এটা 2 নম্বর সমীকরণ। সম্পর্ক বার হলে এক্স সমান 3y বাই 10z, এটা সম্পর্ক হয়ে গেল। এক্স ওয়াই জেডের মধ্যে কী সম্পর্ক জানা হয়ে গেল। আর এক্সের মান যেহেতু বার করতে হবে, অর্থাৎ 2 নম্বর থেকে পাই। যেহেতু এখন আবার ওয়াই সমান 6, তাহলে এক্সের মান বার করতে হবে, তাহলে এক্স সমান 3 ইন্টু ওয়াই, ওয়াইয়ের মান হচ্ছে 6 আর জেডের মান হচ্ছে 10 ইন্টু 1/5, তাহলে 5 2 2, 3 2 3, তাহলে এক্স সমান 9, আনসার হয়ে গেল। তাহলে এক্সের মান হবে 9 আর সম্পর্ক হবে 3y বাই 10z, তাহলে এইটা একটা আনসার, এটা একটা আনসার। এবারে নেক্সট কোশ্চেনে আমরা যাব। 4-এর দাগে 3টে ছিল, 3টে কমপ্লিট করা হয়েছে। আর এবারে 5-এর নাম্বার 5 দেখানো হচ্ছে। এসো এবার নাম্বার 5 অঙ্কগুলো দেখা যাক। নাম্বার 5 এর হচ্ছে 1, এক্স ভেরিজ ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই ভেরিজ এক্স মাইনাস ওয়াই। তো প্রথমে এটা থেকে আমরা আসবো যে আনসার করি। তাহলে এক্স ভেরিজ ওয়াই, ভেরিয়াস চিহ্ন তুলে দিলে একটা কনস্ট্যান্ট আসবে কে ওয়াই। তাহলে আমরা লিখতে পারি যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে। তো আমরা যোগভাগ প্রক্রিয়া করছি, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটিকে যোগভাগ করলে নিচে কে মানে 1 আছে, তাহলে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তো তো এখানে আমরা যোগভাগ প্রক্রিয়া করেছি, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে প্লাস 1 কে মাইনাস 1। যেহেতু কে নিচে 1 ছিল, কিছু নেই মানে, আর এখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক,
তো আমরা এখান থেকে বার করেছি যে এক্স ভেরিজ ওয়াই, তাহলে এক্স সমান কে ইন্টু ওয়াই। কে ইন্টু ওয়াই মানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স বাই ওয়াই যদি করি তাহলে সমান কে হয়। তাহলে এবার যোগ ভাগ প্রক্রিয়া, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, একবার যোগ হবে একটা বিয়োগ হবে, কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান। তো এবার আমরা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এইটা টোটালটাকে বড় কে ধরছি, ক্যাপিটাল কে, তার মানে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইকুয়াল টু কে ধরে। তাহলে মানে এটা, তার মানে আমরা যদি করি কে এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, তো এখানে কে কনস্ট্যান্ট, তাহলে এটা যদি তুলে দিই ভেরিয়ার চিহ্ন আসবে, তাহলে এক্স প্লাস ওয়াই ভেরিস এক্স মাইনাস ওয়াই প্রুফড, প্রমাণিত। এখানে দেখাতে বলেছিল যে এক্স ভেরিস ওয়াই হলে এক্স প্লাস ওয়াই ভেরিস এক্স মাইনাস ওয়াই হবে। তো আমরা প্রথমে এখানে এক্স ভেরিস ওয়াই, তাহলে এক্স সমান কে ইন্টু ওয়াই, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এক্স বাই ওয়াই সমান কে বাই ওয়ান, মানে কে নিচে কিছু ওয়ান। এবার যোগ ভাগ প্রক্রিয়া, এক্স প্লাস ওয়াই একবার যোগ আর এক্স থেকে মানে ওয়াই বিয়োগ, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান। তো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, এইটা টোটালটাকে কে ধরেছি, বড়কে ধরে নিয়েছি, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে। তাহলে আমাদের এই সমান চিহ্ন তুলে দিলে, তাহলে এই তার মানে এই সমান চিহ্ন সেটা এক আছে গুণ করলাম, এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার কে যেহেতু কনস্ট্যান্ট, এটা তুলে দিলে একটা ভেরিয়ার চিহ্ন আসবে, তাহলে এক্স প্লাস ওয়াই ভেরিস এক্স মাইনাস ওয়াই প্রুফড। নেক্সট 5 2 এ ভেরিস ওয়ান বাই সি, সি ভেরিস ওয়ান বাই বি হলে দেখায় যে এ ভেরিস বি। তো প্রথমে আমরা এ আনসার করি, আনসার হচ্ছে এ ভেরিস ওয়ান বাই সি, আর আবার হচ্ছে সি ভেরিস ওয়ান বাই বি। তো আমরা এখান থেকে প্রথমটা থেকে আসতে পারি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তো 1 নম্বর থেকে 1 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর থেকে পাই, সমীকরণ না সরি 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই। তো এখানে আমরা এ ভেরিস ওয়ান বাই সি, তার মানে এ সমান কে বাই সি। কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এর মান পেয়ে গেলাম। আর যেহেতু এখানে দুটো আছে, তাহলে এটা কে ওয়ান ধরি, কে ওয়ান, তাহলে কে ওয়ান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, কে সমান কে ওয়ান। আবার সি ভেরিস ওয়ান বাই বি, তাহলে সি সমান কে টু বাই বি। কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তো এবারে আমরা এখানে বার করব কে ওয়ান, মানে কে ওয়ান তাহলে এসি হবে। তাহলে এইটাতে একে আমরা বসিয়ে দেবো এই সির মান, তাহলে এক নম্বরে সি এর মান বসিয়ে, সি এর মান বসিয়ে পাই। তাহলে এ সমান কে ওয়ান বাই সি, আর সির জায়গায় আমরা বসাবো কে টু, তারপরে কে ওয়ান বাই সির জায়গায় বসাবো কে টু বাই বি, তাহলে কে ওয়ান কে টু বাই বি, সি সমান কে টু বাই বি, আর এ সমান কে ওয়ান বাই সি। তাহলে হবে আমাদের সি সমান, এখান থেকে সি সমান বার করতাম, তাহলে আমাদের এখানে হবে সি দিয়ে ভাগ, তার মানে উপরে যাবে, তার মানে হবে ভাগ রেখে উল্টে যাবে, তাহলে কে ওয়ান বি বাই কে টু এ সমান, তাহলে और ए बाई बी समान के वन बाई के टू। तो एटाके টোটালটাকে আমরা বড়কে ধরছি, অর্থাৎ এ বাই বি সমান বড় কে, তাহলে অতএব এ সমান বি কে, অতএব লেখা যায় যে এ ভেরিস বি, যেহেতু কনস্ট্যান্ট তুলে দিলে একটা কনস্ট্যান্ট তুলে দিলাম কে বি বা বি কে বি। তো কে বি হবে, কে বি মানে হলো এখানে
ভেরিয়া কেটা তুলে দিলে তাহলে এ ভেরিস বি হবে, আনসার হয়ে গেল। তাহলে এটা দেখাতে বলেছে ওই এ ভেরিস বি। আমরা তাহলে প্রথমটাতে আমরা মানে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর, মানে 2 নম্বর করে এটা 2। এবার এই 1-এর মধ্যে 1-এর সি এর মান এখানে বসিয়ে দিলাম, দিয়ে আমরা এর মান বার করলাম। তাহলে এ বাই বি সমান k1/k2, আর k1/k2 মানে কে ধরলাম, তাহলে এ বাই বি সমান এ সমান বি কে, তাহলে এই কে কনস্ট্যান্ট তুলে দিলে একটা ভেরিয়ার চিহ্ন আসবে, তাহলে এ ভেরিস বি, আনসার দেখানো হয়ে গেল। নেক্সট, আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।